ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ভেক্টর যোগের কয়েকটা প্রপার্টিস পড়ব। তো আমাদের ফার্স্ট প্রপার্টিটা হলো বিনিময় নিয়ম বা কমিউটেটিভ রুল। তো এটা কি বলছে, আমাদের দুটোই ভেক্টর যদি একটা এ ভেক্টর আর যদি বি ভেক্টর হয়, এই দুটোকে আমরা যোগ করলে এইটা ইকুয়াল টু লিখতে পারি বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তার মানে এখানে ভেক্টর দুটোর যে পজিশন আছে, মানে ফার্স্টে আমরা এ এর সাথে বি যোগ করছিলাম, সেকেন্ড রাইট হ্যান্ডে আমরা কি করছি, বি এর সাথে এ যোগ করছি। তো এই নিয়মটা বলছে যে দুটো ক্ষেত্রে আমরা সেম রেজাল্ট পাবো। তো এটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে এইরকমভাবে ধরা যাক আমাদের দুটো ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর আর এইটা হলো আমাদের বি ভেক্টর। এখন এই দুটো ভেক্টর আমাদের পরপর ক্রমানুসারে দিতে হয়েছে। তো এইবার আমরা কি করলাম, আরেকটা বাহু দিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করলাম। এই দুটো ভেক্টরের সাহায্যে আরেকটা বাহু দিয়ে ত্রিভুজ গঠন করলাম। এখন ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আছে সেইটা অনুযায়ী আমরা এইটা লিখতে পারি যে এই দুটো ভেক্টরের লব্ধি ইকুয়াল টু এই ভেক্টরটা। তো এই ভেক্টরটা আমাদের তাহলে কত হচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন আমরা এই বি ভেক্টরটাকে সমান্তরালে এই সাইডে এনে আঁকতে পারি, অর্থাৎ আমাদের বি ভেক্টরটা এখানে এনে আমরা আঁকতে পারি, আর এই ভেক্টরটাকে সমান্তরালে উপরের দিকে নিয়ে গিয়ে আমরা আঁকতে পারি। তাহলে এইটা হলো আমাদের বি ভেক্টর আর এইটা হলো এ ভেক্টর। এখন আমরা এই বি ভেক্টর প্লাস এইটা হলো এ ভেক্টর, এই দুটোকে যদি যোগ করি তাহলে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আছে সেইটা অনুযায়ী পাচ্ছি যে এইটা হলো আমাদের লব্ধি ভেক্টর। তো এই ভেক্টরটা তাহলে কি হচ্ছে, এখন এই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি পি ভেক্টর প্লাস এ ভেক্টর। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে মিডিলে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমরা এ প্লাস বি ভেক্টর এই আকারেও লিখতে পাচ্ছি, আবার বি প্লাস এ ভেক্টর এই আকারেও লিখতে পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে দুটো ভেক্টরে যদি আমরা যোগ করি, যোগ করে তাদের অবস্থানটাকে পাল্টে দিই, মানে এ এর জায়গায় বি আর বি এর জায়গায় এ, এইভাবে অবস্থানটাকে পাল্টে দিই, তাহলে কি হবে, আমাদের যোগফলটা সেম থাকবে। এটাই হলো আমাদের ভেক্টর যোগের যে বিনিময় নিয়ম সেটা। নেক্সট যে প্রপার্টিটা পড়বো সেটা হলো আমাদের সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ রুল। তো এটা আমাদের কি বলছে যে আমাদের তিনটে ভেক্টর আছে, একটা হলো এ ভেক্টর, আরেকটা হলো বি ভেক্টর, আরেকটা হলো সি ভেক্টর। এখন আমরা যদি এ আর বি ভেক্টরকে যোগ করে তার সাথে সি ভেক্টর যোগ করি, আর আরেকটা কাজ আমরা যদি এইরকম করি যে সেম তিনটে ভেক্টর আছে, আগে আমরা বি আর সি ভেক্টর যোগ করলাম, যোগ করে তার সাথে এ ভেক্টরটা যোগ করলাম, তাহলে এই অ্যাসোসিয়েটিভ রুলটা আমাদের বলছে যে এই দুটো রেজাল্ট আমরা সেম পাবো। তো এটা দেখা যাক কিভাবে হচ্ছে। আমাদের তিনটে ভেক্টর আছে, একটা হলো এটা হলো এ ভেক্টর, এটা হলো আমাদের বি ভেক্টর। এখন এদের লব্ধি আমরা কোনটা পাচ্ছি, তাহলে এইটা ত্রিভুজ যোগে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লব্ধি এইটা পাচ্ছি। এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন আমাদের 3 নম্বর ভেক্টর সি ভেক্টরটা আমরা ধরলাম এইভাবে আছে, এইটা আমাদের সি ভেক্টর। এখন আমরা এই কাজটা করছি, মানে লেফট হ্যান্ড সাইডটা আগে দেখছি কি হচ্ছে। তাহলে এ প্লাস বি ভেক্টর আমরা পেয়ে গিয়েছি, তার সাথে এবার সি ভেক্টরটাই যোগ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো আমাদের এ প্লাস বি ভেক্টর আর এইটা হলো আমাদের সি ভেক্টর। তাহলে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আছে সেইটা অনুযায়ী আমরা বলতে পারি যে এই ভেক্টরটা আমাদের এক্ষেত্রে লব্ধি হয়ে যাবে। তাহলে এই ভেক্টরটা কত পাবো আমরা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তার মানে লেফট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বি আর সি ভেক্টরটাকে আগে যোগ করব। তো বি আর সি ভেক্টরটাকে আগে যদি যোগ করি তাহলে আমাদের কি হচ্ছে, আমরা এইটা হলো বি ভেক্টর, এইটা হলো সি ভেক্টর, তাহলে আমরা লব্ধি পাচ্ছি এইটা। তো এটা কি হয়ে গেল আমাদের বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তো এই কাজটা আমাদের মিটে গেল। এখন আমরা এই এ ভেক্টরের সাথে বি ভেক্টর প্লাস সি ভেক্টরটা যোগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর।
তো এই লব্ধি ভেক্টরটা তাহলে কি আসছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা আমাদের কোথা থেকে লিখতে পারলাম, ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আছে সেটা থেকে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভেক্টরটা হচ্ছে সেটাকে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এইভাবেও লিখতে পাচ্ছি, আবার এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর এইভাবেও লিখতে পাচ্ছি। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি ভেক্টরের যোগ করে তার সাথে সি ভেক্টর যোগ করলে আমরা যেটা পাবো, আর বি আর সি ভেক্টর যোগ করে তার সাথে এ ভেক্টর যোগ করলে সেম রেজাল্ট পাবো। তো এটাই হলো আমাদের অ্যাসোসিয়েটিভ রুল বা সংযোগ নিয়ম। আমরা আগে দেখেছিলাম যে দুটো ভেক্টরকে আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র আছে সেগুলো দিয়ে আমরা যোগ করতে পারি। এখন দুটোর বেশি অর্থাৎ তিনটে বা তার বেশি যদি ভেক্টর থাকে তাহলে সেগুলোকে আমরা কিভাবে যোগ করবো সেটা দেখব। তো সেটা যে সূত্রের সাহায্যে যোগ করব সেটা হলো আমাদের লস অফ পলিগন অফ ভেক্টরস বা ভেক্টরের বহুভুজ সূত্র। তো সেই সূত্রটা কি বলছে আমাদের, তো ধরলাম যে আমাদের তিনটে বা তার বেশি ভেক্টর আছে। তো সেই ভেক্টরগুলোতে আমরা কি করব, একটা বহুভুজি শৃঙ্খল তৈরি করব। তো বহুভুজি শৃঙ্খল মানে আমাদের ভেক্টরগুলোকে আমরা আঁকি, এইটা হলো একটা ভেক্টর, ধরলাম এরকম পাঁচটা ভেক্টর আছে। এইবার এই পাঁচটা ভেক্টর আমাদের এক্ষেত্রে ক্রমানুসারে গৃহীত আছে, মানে এর দিকটা সেম ডিরেকশনেই আছে আমাদের। তাহলে এই যে ফাইনাল যে মানে লাস্ট যে ভেক্টরটা আছে আর প্রথম যে ভেক্টরটা আছে এই দুটো ভেক্টরকে আমরা ঠিক বিপরীত ক্রমে এইভাবে যোগ করে দেবো। দিলে এই যে ভেক্টরটা পেলাম আমরা, এইটা হবে কি, এই পাঁচটা ভেক্টরের লব্ধি ভেক্টর, যেমনটা আমরা ওই ত্রিভুজ সূত্রে পড়েছিলাম সেই রকমই অনেকটাই। তো এই যে ভেক্টরটা পেলাম এই ভেক্টরটা আমাদের এই পাঁচটা ভেক্টরের লব্ধি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করবে। তো ধরলাম এই পয়েন্টটা আমাদের ও, এটা হলো ও এ ভেক্টর, এটা হলো ও এ বি ভেক্টর, এটা হলো আমাদের বিসি ভেক্টর সিডি, আর এইটা হলো ডিই ভেক্টর। তো ভেক্টরের বহু সূত্র আমাদের কি বলছে, তাহলে এই যে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস এই ভেক্টরটা আমাদের সিডি ভেক্টর প্লাস প্লাস ডি ভেক্টর, এইগুলো সব যোগ করলে আমরা কি পাবো, ও ই ভেক্টরটা। তো ওই ভেক্টরটা আমাদের এক্ষেত্রে কি হচ্ছে, এই পাঁচটা ভেক্টরের যোগফলের লব্ধি ভেক্টর যেটা আমরা পাচ্ছি সেটা হলো ওই ভেক্টর। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এই যে ওই ভেক্টরটা আছে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে এনে লিখতে পারি। তাহলে আমাদের এইরকম চলে আসবে জিনিসটা, ওই ভেক্টর এদিকে চলে আসছে মাইনাস ওই ভেক্টর হয়ে যাবে। তো এইটি ইকুয়াল টু আমরা জিরো পাচ্ছি, মানে জিরো ভেক্টর পাচ্ছি অ্যাকচুয়ালি। এইবার আমাদের কি হচ্ছে, এই যে ওই মাইনাস ওই ভেক্টর মানে ওই ভেক্টর আমাদের আছে এই ডিরেকশানে, এই ডিরেকশানটাকে যদি আমরা উল্টে দিই তাহলে সেটা আমাদের মাইনাস ওই ভেক্টর হয়ে যাবে। তো আমরা কি করলাম, এই ছবিটাতে এই ভেক্টরটাকে আমরা উল্টে দিলাম, দিয়ে আমরা এইভাবে লিখলাম। তাহলে কি ভেক্টর হয়ে যাচ্ছে এখন, এটা ই ও ভেক্টর। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে মাইনাস ওই ভেক্টর ইকুয়াল টু আমরা পাচ্ছি কি ই ও ভেক্টর। তো এর জায়গায় আমরা ই ও ভেক্টর বসিয়ে দেবো, তাহলে আমাদের এইটা আসছে। এইটা ইকুয়াল টু জিরো। তো তাহলে আমরা দেখতে পেলাম যে একটা বদ্ধ বহুভুজ তৈরি হচ্ছে, যে কটা ভেক্টর নিয়ে সেই কটা ভেক্টরের যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, আমাদের ফাইনাল রেজাল্ট যেটা পাবো সেটা হলো জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর। তার মানে কি হচ্ছে, আমরা যোগটা যেখান থেকে শুরু করছি মানে এক্ষেত্রে আমাদের ও পয়েন্ট, তাহলে ভেক্টরগুলো ঘুরে ঘুরে আবার যদি ও পয়েন্টেই ফিরে এসে একটা বদ্ধ শৃঙ্খল তৈরি করে, তো সেক্ষেত্রে সেই ভেক্টরগুলোর লব্ধি আমরা কত পাবো, শূন্য পাবো। তো এটা আমরা এই ভেক্টর এর বহুভুজ সূত্রের একটা কনক্লুশন বলতে পারি। তো এই হলো আমাদের ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।